তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো জিগরা, যেখানে লিড চরিত্রে আমরা আলিয়া ভাটকে দেখতে পাই। তো সত্যি কথা বলছি, ট্রেলারটা আমার কেমন লাগলো যদি এক কথায় বলতে বলেন, তো ব্যাপক ট্রেলার হয়েছে, ব্যাপক। এবং সত্যি কথা বলতে এই ট্রেলারটার সাথে আমি অনেকটা রিলেট করতে পেরেছি। তার কারণ সত্যি কথা বলতে এখানে এই যে বিষয়টা দেখানো হয়েছে, একজন দিদি তার ভাইয়ের জন্য কত দূর পর্যন্ত যেতে পারে সেটা সিনেমার মধ্যে দেখানো হয়েছে। তো সেরকমই আমার একজন বোন রয়েছে, তো তার জন্য আমি যা খুশি করতে পারি। তো সেরকম আমার এই যে ট্রেলারটা, আমার কোথাও না কোথাও আমার নিজেরই যেন ফিলিংসটা আমি পাচ্ছিলাম। তো সেই কারণে আমার সত্যি কথা বলছি খুব ভালো লেগেছে। এবার সত্যি একটা কথা বলি, দেখুন এখানে আলিয়া ভাট যেটা দেখিয়েছে সেটা হয়তো আমি বাস্তব লাইফে করতে পারবো কি জানি না, বাট একটু বলতে পারি, বাট আমি তাকে অতটাই ভালোবাসি যতটা এই ট্রেলারের মাধ্যমে আলিয়া ভাট তার ভাইয়ের জন্য ভালোবাসার সাথে দেখিয়েছে। তো এই ট্রেলারটা যদি আপনারা ভালো করে দেখেন, তো একটা জিনিস কিন্তু কমন দেখতে পাবেন, সেটা হলো অ্যানিমেল ছবিটা আমরা যদি দেখে থাকেন, সেখানে রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা ছিল, সে তার বাবাকে ভালোবাসে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সে বাবার জন্য সব কিছু করতে পারে। মানে এমন একটা জায়গায় সে যেতে পারে বা এমন কিছু করতে পারে যাতে পুরো দুনিয়া তাকে খারাপ বলুক, কিন্তু সে তার বাবাকে ভালোবাসার জন্য, তার বাবার ভালোর জন্য সে কিন্তু সব কিছু করতে রাজি আছে। তো সেরকমই এখানে যে আলিয়া ভাটের যে ক্যারেক্টারটা, সেটাও কিন্তু সেরকম। এখানে সে তার ভাইকে, তার ভাইয়ের প্রতি তার এতটা ভালোবাসা রয়েছে ছবির মধ্যে, ট্রেলার মধ্যে বুঝতে পারলাম। তার ভাইয়ের জন্য সে সব কিছু করতে রাজি। প্রথমে একটা সিন রয়েছে দেখবেন, যেখানে আর কি সে তার ভাইকে ফোনের মাধ্যমে খবর নিচ্ছে যে তুই খেয়েছিস, তুই রক্ত পরীক্ষা, সেই জায়গাগুলো, এবং যেভাবে চোখ মুখে ইন্টেন্সিভ যেভাবে কথাগুলো বলে না, সেগুলো দেখে বুঝবেন না এটা অভিনয় করছে বলে এক মুহূর্তে জন্য না মনে হবে না সত্যিই তার ভাইয়ের জন্য সে টেনশনে রয়েছে। তো সেই ফিলগুলো কিন্তু পাওয়া যায়। এবং একটা জায়গা রয়েছে যেখানে সে বলছে আমি আমার শিরা কেটে দেবো, তো তাহলে কি আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে পারবো? তো সেই জায়গাগুলো এতটা ইমোশনাল ফুল এবং এতটা একটা ভালোবাসার মুহূর্ত সৃষ্টি করেন, যেটা আপনি সত্যি যদি আপনার কোনো ভাই বা বোন আপনারা যদি দেখে থাকেন এবং আপনাদের সত্যি যদি ভাই বোন থাকে, আপনি যদি তাকে খুব ভালোবেসে থাকেন না, তাহলে এই জিনিসগুলো আপনাকে পুরো ধাক্কা দেবে এবং আপনি এগুলো বিশালভাবে ফিল করতে পারবেন। এবং পাশাপাশি যেখানে ওই যে ধরুন তার ভাই একটা জায়গায় গিয়ে ফেঁসে গেছে এবং তাকে বাঁচানোর জন্য সে যেভাবে ট্রেনিংটা নিচ্ছে এবং একটা গাছ থেকে যখন পড়ছে, এবং সেই জায়গাটা অসাধারণ লাগে, অসাধারণ। এবং তাছাড়া একটা এরোপ্লেনে সে চেপেছে এবং সেই সময় সে খাওয়ার দৃশ্যটা ফুটে ওঠে না, যে যেমন হাংরি হিসাবে যখন মানুষ অনেক সময় খেতে পায় না, তখন সে যেভাবে খায়, সেই খাওয়ার সিনটা কিন্তু ঝামা ছিল। তো ট্রেলারটা সত্যি কথা পুরো ইম্প্যাক্টফুল একটা ট্রেলার। এবং এখানে আলিয়া ভাটের অ্যাকশন দৃশ্যগুলো চরম ছিল। এবং একটা জায়গা রয়েছে যেখানে আলিয়া ভাট ছুটে ছুটে আসছে, মানে বাহুবলীতে আমরা যেমন দেখেছিলাম উপরের দিকে উঠছে, এখানে কিন্তু দেখতে পাই যে নিচের দিকে নামছে। তো সেই জায়গাটা ঘ্যামা লাগে এবং হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এবং পাশাপাশি তার ভাইয়ের যে ক্যারেক্টারটা রয়েছে, তার ক্যারেক্টারটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি ঠিক তার ভাইকে ঠিক জানি না তার ভাইয়ের নামটা কি, বাট তার ভাইয়ের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু বিশাল খতরনাক ক্যারেক্টার কিন্তু এটা হতে চলেছে। এবং হতে পারে যে শেষ পর্যন্ত তার ভাই একটা বিরাট খারাপ কাজের সাথে যুক্ত, এটা কিন্তু হতে পারে। বাট এটুকু বলতে পারি ছবিটা প্রচণ্ড ইমোশনাল ফুল হতে চলেছে। এবং একটা সিন রয়েছে দেখবেন যেখানে আর কি সে তার ভাইয়ের সাথে যখন তার দিদির দেখা হচ্ছে এবং সেই সময় একটা গান বেজে ওঠে এবং সেখানে সে বাচ্চার দৃশ্যটা তাদের দেখায়, সেই গানটা কিন্তু দারুণ ছিল। তো সত্যি কথা বলতে গেলে আমি একটা কথা বলতে চাই, এই ছবিটা প্রচণ্ড ইমোশনাল হতে চলেছে, প্রচণ্ড ইমোশনাল, এবং তার পাশে প্রচণ্ড ভায়োলেন্স হতে চলেছে, ভায়োলেন্স প্লাস ইমোশনাল, দারুণ কিছু একটা হতে চলেছে। এবং গল্প হিসাবে আমরা নতুন কিছু পাবো সেটা আমি বুঝতে পারছি না, তবে এটুকু বলতে পারি ছবিটা যদি আপনি দেখেন, আলিয়া ভাটের একটা অসাধারণ পারফরমেন্স আমরা দেখতে পাবেন, এটুকু বলতে পারি। এবং সত্যি কথা বলছি, একটা ছবিটা খুব ভালো একটা ছবি হতে চলেছে। তো তোমাদের এই ট্রেলারটা দেখে তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।